মামুল এই টুর্নামেন্টে এসে এত সুন্দর কভারেজ করার জন্য রংপুর দুটোই আমাদের খুবই চাই। আমাদের এই খেলার যারা আয়োজন করেছেন আয়োজক কর্তৃপক্ষকে চমৎকার একটা টাইমিং। আর যুবকদের জন্য খেলার তো প্রয়োজন তো অবশ্যই। মানুষের শারীরিক মানসিক বিকাশ, বুদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক বিকাশ এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ব্যবস্থাপনাগত দক্ষতা এটা অর্জন করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটা কথা আছে, ম্যান গ্রোথ ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি। খেলাধুলা না করলে কিন্তু মানুষের মেন্টাল এটা আসে না, বৃদ্ধিটা আসে না। খেলাধুলা না করলে সে মানসিক চাপ নিতে শিখে না। ফলে বড় হওয়ার পরে ওরা দেখবেন ছোটো মানুষের আচরণ করে। এই জন্য খেলাধুলার একটা অপারেশন। তো এই জন্য খেলাধুলার আয়োজন করছেন। পাশাপাশি একই সাথে আরেকটা বিষয়ে ধন্যবাদ আয়োজন কর্তৃপক্ষকে, সেটা হচ্ছে যে নামে নামকরণ করা হয়েছে। আমাদের শহীদ আবু সাঈদ হচ্ছে আমাদের কাছে তারুণ্যের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদের যে নাম, তাই না? উনি শুধু আমাদের রংপুরের না, সারা দেশের এবং সারা বিশ্বে পরিচিতি পেয়েছেন। এবং আমরা যারা লালমনিরহাট এবং রংপুর বিভাগের লোক তাদের জন্য উনি সম্মান বৃদ্ধি করেছেন। তবে আয়োজক কর্তৃপক্ষ এবং আমার এখানে যারা সহযোগিতা করেছেন, যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, শিক্ষক আছেন, সাংবাদিক আছেন, বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং একই সাথে এটাও প্রত্যাশা ব্যক্ত করতে চাই, এটা খেলা যেন আজকেই শেষ না হয়। এই খেলা শুরু হলো, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে যতদিন আমরা যখন বৃদ্ধ হবো। এই যে আমাদের সভাপতিদের মতো আমরা সভাপতির আসলে আসবো, আমাদের ইয়াং জেনারেশনকে এটা চালু রাখতে হবে। কারণ তাহলেই কেবলমাত্র সম্ভব একটা সুন্দর এবং সুস্থ জাতি গঠন করা। যে কারণে জীবন দিয়েছে কে? শহীদ আবু সাঈদ। মানে খেলবেন, হারকে হার মনে করবেন না, চেষ্টা করবেন। এই চেষ্টার ভিতর দিয়ে আপনার মানসিক বিকাশ হবে, ঠিক আছে?